আজকের আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ দিয়ে আমরা কিভাবে ফটোশপ টুলস গুলো ব্যবহার করি। গত দুটি ক্লাসে আমরা আপনাদেরকে দেখাইছি যে কিভাবে ফটোশপের টুলস ব্যবহার করতে হয়। ইতিমধ্যে আমরা কয়েকটা টুলস ব্যবহার শিখছি এবং আপনাদেরকে দেখানো হয়েছে। যারা গ্রাফিক্স ডিজাইন করতে চান, গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাদের জন্য ফটোশপ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফটোশপে কাজ না জানলে আপনারা গ্রাফিক্স ডিজাইনের সম্পর্কে কিছুই জানবেন না। গ্রাফিক ডিজাইন শিখতে হলে আগে আপনাদেরকে ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আপনাদেরকে ভালো ধারণা থাকতে হবে। তো এই দুইটা সফটওয়্যার বেশি ভালো ধারণা থাকতে হলেই প্রথমত এটা টুলস ব্যবহার নিয়মাবলী আপনাদেরকে জানতে হবে। টুলসের ব্যবহার যদি না জানেন তাহলে আপনি ফটোশপের গ্রাফিক্স ডিজাইন বা অন্য যে কোনো ডিজাইন, লোগো ডিজাইন কোনো কিছুই করতে পারবেন না। টুলস ব্যবহার হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে বিষয়বস্তু হলো ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এই তিনটা ল্যাসো টুলের ব্যবহার আজকে আমরা শিখবো, কিভাবে তিনটি টুলস ব্যবহার করে আমরা ফটো এডিট করতে পারি। এখানে আমি একটি ছবি আনবো, আমার ডাউনলোড থেকে আমি একটা পিকচার নিব। এখানে এই পিকচারটি আমি ডাউনলোড থেকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ছবিটাকে আমি একটু জুম করব, জুম করে নিচ্ছি, এখানে টিক দিয়ে দিলাম। এখন আমরা দেখবো যে ল্যাসো টুল দিয়ে কিভাবে এই একটা মনিটর আছে, মনিটরটাকে আমরা সিলেক্ট করব এবং মনিটরটাকে এখান থেকে রিমুভ করব। অ্যাকচুয়ালি কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্যই এই ল্যাসো টুলের ব্যবহার, পলিগনাল টুল ব্যবহার এবং ম্যাগনেটিক টুল ব্যবহার। এই তিনটে টুল দ্বারাই একটা অবজেক্টকে সিলেক্ট করে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে শুধু অবজেক্টটাকেই কেটে নিয়ে আসতে পারি। তো প্রথমত আমি একটু জুম করে নিচ্ছি। এটা হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক টুল। এই তিনটা টুলসেরই শর্টকাট কি হচ্ছে এল। এই যে দেখুন, শিফট সেভে এল চাপলে আমার এই টুলসগুলো চেঞ্জ হচ্ছে। এই যে শিফট সেভে এল চাপলে আমার টুলসগুলো চেঞ্জ হচ্ছে, যে কোন টুলটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। প্রথমত আমরা ল্যাসো টুল সিলেক্ট করব। ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে দেখুন কিভাবে একটি ছবিকে সিলেক্ট করা যায়। এখান থেকে মাউস ক্লিক করে ধরে চাপ দিয়ে নিয়ে আমরা এই দাগ বরাবর নিয়ে আসব। এটাকে সিলেক্ট করার এবং অবজেক্টটিকে এই ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার একটি উপায় হচ্ছে ল্যাসো টুল দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নেওয়া। আমরা কোনো ছবির অংশ, কোনো একটা স্থান, কোনো একটা ইয়েকে আমরা যদি অবজেক্ট থেকে ভিন্ন করে আলাদা করে ফেলতে চাই, তাহলে আমাদেরকে এভাবে ল্যাসো টুলটাকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি মুভ টুল দিয়ে আমি এটা এখান থেকে মুভ করলেই এটা সরে যাবে। ছবিটি চলে গেল, এটাকে আবার আমি নিয়ে আসতেছি। এই যে দেখুন, আমি আবার সিলেক্ট করে দেখাচ্ছি ল্যাসো টুল দ্বারা। ল্যাসো টুলের ব্যবহারটা অ্যাকচুয়ালি
সবাই করতে পারবেন না, কারণ যাদের হাতের ভালো, এই মাউসের কার্সার মাউস নাড়াচাড়া কম করে, তাদের জন্য লেসো টুলটা ব্যবহার করা সহজ হবে। কিন্তু যারা নাকি, এই যে দেখুন, অবজেক্টটিকে আমি আলাদা করে নিলাম। এখন এই অবজেক্টটিকে আলাদা করে নেওয়ার পরে এই যে শেপটা দেখেন, আমার শেপটা কিন্তু ক্রপটা ভালো হয় নাই। এই যে দেখুন, আমি হোয়াইট হোয়াইট বোর্ডে নিলাম, শেপটা কিন্তু ভালো হয় নাই। দেখুন কেমন একটু বাঁকা তেরা হয়েছে, এদিকে শেপ সোজা হয় নাই, খুবই বিশ্রী দেখা যাচ্ছে। তো এটাকে আমি আরেকটা ভাবে দেখাচ্ছি। আমি ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি ছবিটাকে, ওপেন করে নিলাম, আবার দেখুন, আবার দেখাচ্ছি। এই যে আমি এই লেসো টুলটাকে সিলেক্ট করে চেপে ধরে, মাউস দিয়ে চেপে ধরে আমি এটাকে সিলেক্ট করে নিয়ে যাচ্ছি। আমি যতই চেষ্টা করি না কেন এটা সোজা করার জন্য, কিন্তু আমার মাউসটা নাড়াচাড়া করে। এই যে দেখুন, ব্যাকগ্রাউন্ড থেকে আমি ছবিটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার কারণে এখন আমার এই ছবিটার শেপটা কিন্তু সুন্দর হয় নাই, সোজা হয় নাই। এটাকে আমি, এই সিলেকশনটাকে আমি ডিসিলেক্ট করতে হলে কন্ট্রোল ডি দিলে আমার ডিসিলেক্ট হয়ে যাবে, এটা এখানে বসে গেছে। তাইলে এখন দেখুন, এটা খুব একটা সুন্দর দেখায় নাই, বাজে দেখা যাচ্ছে। তো সেটার জন্য আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এটা দিয়ে আমরা চেষ্টা করি, এটা একটা ক্লিক করেই ছেড়ে দিয়ে এই সোজা করে নিয়ে আসলেই, পাশ ঘেঁষে নিয়ে আসলেই এটা সিলেক্ট হবে। এটা দিয়ে বাঁকা তেরা হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। আপনি অতি সহজেই শেপগুলোকে সুন্দর করে এটা দিয়ে নিতে পারবেন। এটা দিয়ে আপনার শেপ বাঁকা তেরা হবে না। দেখুন, এটাও সিলেক্ট হয়ে গেছে। আগের যে ছবিটা ছিল ওই ছবিটা থেকে দেখুন এই ছবিটা একটু নিখুঁতভাবে সিলেক্ট করা হয়েছে এবং রিমুভ করা হয়েছে। এটা শেপটা মোটামুটি একটু ভালো আসছে। তো আপনারা চাইলে আমার মতন এইভাবে ল্যাসো টুল ব্যবহার করে, ম্যাগনেটো পলিগনাল টুল ব্যবহার করে, ম্যাগনেটিক টুল ব্যবহার করে আপনারা আপনাদের ছবির এই ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটাকে আলাদা করতে পারেন। এটা হচ্ছে ম্যাগনেটিক টুল। এই ম্যাগনেটিক টুলে, লেসো টুলের কাজ হচ্ছে খুবই সুন্দর একটা টুল। আপনি এটাকে একটা মাউস দিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করে শুধু এই মাউসটা শুধু এটার সাথে দিয়ে শুধু এই নিয়ে আসবেন। এটা চুম্বকের মতন টেনে, ম্যাগনেটিকের মতন টেনে এটা অটোমেটিকলি এটা সিলেক্ট করে ফেলবে আপনার অবজেক্টটাকে। আপনাকে কোনো কিছুই করতে হবে না। যেখানে যেখানে আপনার অবজেক্ট আছে সেখানে সেখানে সেটা সিলেক্ট করে নিবে অটো। পলিগনাল টুল থেকে এই ম্যাগনেটিক টুলটা অনেক বেস্ট। এই যে দেখুন, আমার এটা যতটুকু সিলেকশন হয়েছে, সিলেক্ট করছে ঠিক ততটুকু এটা সিলেক্ট হয়েছে, অটো সিলেক্ট করে নিছে এখানে যতটুকু খুঁজে পাইছে। তা আপনারা বাসা বসে চেষ্টা করবেন এই টুলসের ব্যবহার, আশা করি আপনারাও শিখতে পারবেন এবং আমার মতন ছবির অবজেক্ট, ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্টটাকে আলাদা করে নিতে পারবেন।